টি-20 বিশ্বকাপের আগে নতুন করে জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট। ভারতের অনেক গণমাধ্যমের দাবি, আইসিসির এক ভারতীয় শীর্ষ কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রভাব এবার সরাসরি এসে পড়ল বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় ইভেন্টে। পরিস্থিতি সামাল দিতে পারবে কি জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। টি-20 বিশ্বকাপ সংক্রান্ত জট কাটাতে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আইসিসির 2 সদস্যের একটি প্রতিনিধি দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরিকল্পনা ছিল আইসিসির, কিন্তু সেই প্রতিনিধি দলে থাকা এক ভারতীয় সিনিয়র কর্মকর্তাকে ভিসা না দেয়ায় পুরো সফরই কার্যত ভেস্তে যায় বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। ভিসা সমস্যার কারণে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এভগ্রেড একাই ঢাকায় যাচ্ছেন। শনিবার তার সঙ্গে বিসিবি কর্তাদের বৈঠক হওয়ার কথা। আইসিসি সূত্রে জানা গিয়েছে, এভগ্রেডের সঙ্গে যাওয়ার কথা ছিল সংস্থার এক শীর্ষ কর্মকর্তা, যিনি ভারতীয় নাগরিক। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার ভিসার আবেদন মঞ্জুর করেনি, যদিও আইসিসির পক্ষ থেকে ওই কর্মকর্তার নাম সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এই ভিসা জটের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ভারত বাংলাদেশ ক্রিকেট টানাপোড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিযোগ তুলেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই আসন্ন আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ। বিসিবি স্পষ্ট জানিয়েছে, তারা টি-20 বিশ্বকাপের জন্য ভারতের দল পাঠাতে রাজি নয়। তাদের দাবি, ভারতের মাটিতে খেলতে গেলে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। সেই কারণেই তারা বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি তুলেছে। যদিও আইসিসি জানিয়ে দিয়েছে, সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব। এই বিষয় নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে, এমনকি ভার্চুয়াল বৈঠকও হয়েছে, কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। আইসিসির তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও বিসিবি কর্তারা ভারতের মাটিতে ম্যাচ না খেলার অবস্থানেই অনড় থাকেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত ঢাকায় গিয়ে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নেয় আইসিসি। কিন্তু সেই প্রতিনিধি দলের এক সদস্য ভারতীয় হওয়ায় তাকে ভিসা না দেয়ায় আইসিসির অস্বস্তি আরও বেড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে জড়াতে চায় না আইসিসি বলেই কূটনৈতিক নীরবতা বজায় রাখা হয়েছে। সূত্রের খবর, আইসিসি এখন অ্যান্ড্রু এভগ্রেডের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে। তার আলোচনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আইসিসি চাইছে, ঘোষিত সূচি অনুযায়ী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপ শুরু হোক। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এই ভিসা জট ও কূটনৈতিক টানাপোড়েন বিশ্ব ক্রিকেটের নতুন অনিশ্চয়তা তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।